যে সকল সন্ত্রাসী এবং যারা মূলত এই ছাত্রদের উপরে গুলি করেছিল বিভিন্ন তথ্য উপাত্ত এবং ছবি বা ভিডিও ফুটেজ রয়েছে। এছাড়া এজাহার নামে যে সকল আসামি রয়েছে সন্ত্রাসীটা তাদেরকে আমরা ধরছি। মূলত আমরা যারা মাস্টার মাইন্ড বা নিজে প্রথম থেকে যারা এতে নেতৃত্ব দিয়েছিল তাদেরকে আমরা আইনায়ত আনাচ্ছি। ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে আমাদেরকে সকলকেই বিভিন্ন জায়গা থেকে আমাদের যে র্যাবের ব্যাটালিয়নগুলো আছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং আমাদের প্রায় অবৈধ অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে আমাদের সাফল্য এখন পর্যন্ত মোটামুটি আমরা প্রায় 826টি অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি, যেগুলো বিভিন্ন থানা থেকে এবং স্থাপনা থেকে লুট হয়েছিল এবং প্রায় 16,000-এর মতো অ্যামিনেশন এবং 300-র উপরে ম্যাগাজিন আমরা উদ্ধার করেছি এবং এই অভিযান আমাদের কার্যক্রম আমাদের চলমান রয়েছে। এছাড়াও আপনি জানেন যে আমাদের র্যাবের উপরে একটি স্যাংশন রয়েছে, একটি ইউএস কর্তৃক আমাদের র্যাবের সংস্থার উপরে স্যাংশনটা রয়েছে, যেখানে আমাদের 2021 সালে এই স্যাংশনটি দেওয়া হয়েছিল। সেগুলো নিয়ে আমরা কাজ করছি, যেগুলো আমরা মূলত এই স্যাংশনে কাজ করার জন্য আমাদের মূলত যে বিষয়গুলোর উপর নজর দিচ্ছি সেটা হচ্ছে আমাদের র্যাব আইন, যেটাকে আমরা র্যাব আইন 2024 এবং র্যাবের বিধিমালা 2024 নামে আমরা একটা অভিহিত করছি। সেই বিষয়ে আমরা কাজ করছি এবং অচিরেই আমরা এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় এবং অন্যান্য যেগুলি স্টেক হোল্ডার আছে যারা, তাদের মাধ্যমেই আমরা মূলত এই আমাদের যে রিফর্ম প্রসেস, এই রিফর্ম প্রসেসটা আমরা সম্পন্ন করব এবং আমরা অন্যান্য পর্যায়েও বিভিন্ন পর্যায়ে যারা এই স্যাংশনের সাথে সংযুক্ত তাদের সাথে আমরা কাজ করছি এবং আমরা আশা করছি এবং যে খুব অচিরেই আমরা এই থেকে হয়তো একটি সুফলাম বা একটি সুন্দর খবর আমরা দেশবাসীর জন্য দিতে পারবো। এপিবিএন অ্যাক্টের মাধ্যমে আমরা এই র্যাব মূলত পরিচালিত হয়। র্যাবের নিজস্ব কিন্তু কোনো আইন নেই, সো নিজস্ব আইন তৈরি করা কিন্তু এটা মূলত আমাদের বাহিনীর একটি প্রয়োজন এটা, এবং সেই বাহিনীর প্রয়োজন থেকেই কিন্তু আমরা র্যাব আইন 2024 প্রণয়নের কথাবার্তা চিন্তাভাবনা করছি। এবং এছাড়াও আপনারা জানেন যে বিভিন্ন ধরনের যে সকল তথ্যপত্র আমাদের সাথে বিভিন্ন ধরনের তথ্য যেগুলো চাওয়া হচ্ছে আমরা সেগুলো সময় মতো তাদেরকে দিচ্ছি এবং আমরা আশা করছি মূলত খুব শিগগিরই আপনাদেরকে একটা ভালো খবর দিতে পারবো। এখানে মূলত আমরা যে এই আইনের মাধ্যমে আমাদের র্যাব ফোর্সেস যে বিভিন্ন ধরনের অপারেশন করে এটি অত্যন্ত রিস্কি একটা অপারেশন। যখন আমরা মূলত র্যাব একটা এলিট ফোর্স, অপারেশনাল ফোর্স, এই ফোর্স যখন যায় এটি মূলত আমাদের যে সদস্যরা আছেন তারা কিন্তু জীবনের কে হুমকির মধ্যে রেখেই তারা কিন্তু অপারেশনগুলো পরিচালনা করেন। সো র্যাব ফোর্সের সদস্য যারা আছেন তাদেরই কার্যক্রমগুলি যাতে আইনানুগভাবে এবং তাদেরকে যে সেফটি এটা এবং যারা এই অপারেশনে জড়িত তাদের সেফটির কথা বিবেচনা করা, একইভাবে যাতে মানবাধিকার যে বিষয়টা ইস্যুটা, এই মানবাধিকার যাতে কোনোভাবে লঙ্ঘিত না হয় সেই বিষয়গুলি সব কিছুই নজরে রেখেই কিন্তু আমরা এই আইনগুলি প্রণয়নের কথা চিন্তা করছি। বিভিন্ন পর্যায়ে তদন্ত হচ্ছে, তো তদন্ত সাপেক্ষে যে ব্যবস্থা নেওয়া হবে, তদন্ত রিপোর্টে যে প্রতিবেদন আসবে সেই অনুযায়ী তাদের ব্যবস্থা করা। মূলত তারা যাত্রাবাড়ি থানা যখন আক্রমণ হয় তখন সেই যাত্রাবাড়ি থানাকে রক্ষা করার জন্য মূলত এই ফোর্সটি যাত্রাবাড়ি ক্যাম্প যেটা ছিল আমাদের র্যাবের, তারা মূলত সেখানে গিয়েছিল সেই যাত্রাবাড়ি থানাটা রক্ষা করার জন্য এবং তখনই মূলত এই আমাদের দুজন সদস্য সেখানে নিহত। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingBD.com। প্রতি মুহূর্তের খবর অনলাইনে।